স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ৩০শে জুন। এই উপলক্ষে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সমাপনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ হচ্ছে বিকেলে। এই আয়োজনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজনীতিবিদ, কূটনীতিক, আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার ১৫০০ অতিথি যোগ দিচ্ছেন সুধী সমাবেশে। এরই মধ্যে সমাবেশের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মাওয়ায় অনুষ্ঠান স্থলসহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই বিষয়ে জানাতে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, সার্বিক অবস্থা কেমন দেখছেন? সংশ্লিষ্ট যারা রয়েছেন সেখানে তারা কি বলছেন? রেদন, আমরা সকাল থেকে আছি। আর যেহেতু ৩টায় প্রধানমন্ত্রী ঢাকা থেকে রওনা দিবেন এবং ৪টায় সেই সুধী সমাবেশটি শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই যদিও আমন্ত্রিত অতিথি যারা আছেন তাদের প্রবেশের অনুমতি এখনো পর্যন্ত মিলেনি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে যারা এসেছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমন্ত্রিত অতিথিরা আছেন, বিশিষ্টজনেরা আছেন, সরকারের আমলা যারা আছেন, অনেক মন্ত্রী মহোদয় তারাও আশেপাশে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে তারা এখানে এসেছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু কেউ এখনো ভিতরে প্রবেশ করেনি। আপনারা দেখতে পাচ্ছেন তারা প্রবেশের অপেক্ষা করছে। আর প্রধানমন্ত্রী ৩টার দিকে রওনা দিবেন, যে তথ্যটি আমরা পেয়েছি। ইতিমধ্যেই এখানকার নিরাপত্তা ব্যবস্থার কথা আমরা আগে জানিয়েছিলাম, যে কিন্তু যদিও সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে পারছেন না নানা কারণে, কিন্তু এখানকার যে মুন্সিগঞ্জের যে সাধারণ মানুষ আছে, যারা এই পদ্মা সেতুর মতো একটি বিশাল স্থাপনা তারা উপহার পেয়েছেন, সেই যে পদ্মা সেতুর যে উপকার তাকে এক নজর দেখার জন্য ইতিমধ্যেই আশেপাশে তারা সমবেত হতে শুরু করেছেন। আমরা দেখছি কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় কিছু রাজনৈতিক নেতা তারা একটি মিছিলও করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে। আর একটু জানিয়ে রাখি যে এই অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রী তিনি তার পদ্মা ব্রিজটি পার হয়ে তিনি টঙ্গীতে যাবেন। আর জানিয়ে রাখি ঠিক এখান থেকে আজ থেকে ২৩ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের ৪ঠা জুলাই এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজকে ২৩ বছর পর সেটিরই যে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, সেই প্রকল্পের আনুষ্ঠানিক শেষ, তিনি সেটি আজকে সমাপনী ঘোষণা করবেন তার হাত ধরে। আর এর আগে ২০০৯ সালে এটির নকশা তৈরি হয়, ১৫ সালে মূল অবকাঠামোর নির্মাণ শুরু হয় এবং ২০২২ সালে ২৫শে জুন যানবাহন চলাচল শুরু হয়। মন্ত্রিপরিষদ পক্ষ থেকে গতকাল পরশুদিন পর্যন্ত আমাদেরকে বলা হয়েছিল এই পর্যন্ত প্রায় ১,২৭,০০,০০০ যানবাহন চলাচল করেছে এবং প্রায় ১,৬৬০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তো রেদন, আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন কুমার দাস, আপনাকে অনেক ধন্যবাদ।